উত্তরা আবদুল্লাপুরে এখানে ৩টা পেট্রোল পাম্প আছে। তো সবগুলাতেই আজকে ঘুরবো, দেখবো কী অবস্থা, তেল কিভাবে নেওয়া যায় দেখাবো আপনাদেরকে। দেখলে বুঝতে পারবেন যে তেলের অবসলে বর্তমানে কী সিচুয়েশান যাচ্ছে। তো বাইক নিয়ে আসলাম, এখন বাজে হচ্ছে দুপুর 2টা। তো দুপুর 2টার দিকে আসলাম, কারণ 12টার দিকে তেল ডিপোতে পেট্রোল পাম্পগুলোতে দেয় আমি যতটুকু জানি। ভাবলাম একটু লেট করে যাই, দুপুরের দিকে, দুপুরের পরে যাই, তাহলে হয়তো তেলের সংকটে পড়বো না। বা আরেকটু যদি লেট হয়ে যায়, ধরেন 4টা বা 5টা যদি হয়ে যায়, তখন দেখা যাবে যে তেল 4000 বা 4500 লিটার দেয়, এটা শেষ হয়ে গেছে। তখন তো গিয়ে দেখা যাবে বিশাল লাইনের পর আর তেল পাবো না। তো এখানে আসলাম, ভাবলাম এখানে তেল দিবে, সো অনেক জ্যাম ট্যাম পার হয়ে এই জায়গায় আসা। এখন কোনো লাইন বা সিরিয়াল দেখছি না, তার মানে আমার যেটা সন্দেহ হচ্ছে সেটাই, যে হয়তো পেট্রোল পাম্প বন্ধ। তো একটু সামনে গেলে আরও প্রপারলি ক্লিয়ার হওয়া যাবে। তো এখানে যদি লাইন সিরিয়াল থাকে তাইলে বোঝা যায় যে এখানে তেল দিচ্ছে কিনা। দেখেন পুরো ফাঁকা, পাম্প ফাঁকা, এবং সুন্দর করে লিখে দেওয়া আছে অকটেন নাই। সো দেখেন পুরা পেট্রোল পাম্প ফাঁকা। আমি আরও ক্লিয়ারলি দেখার জন্য ভিতরে ঢুকলাম, দেখানোর জন্য। একদম পুরা ফাঁকা, এখানে কোনো তেল নাই। সো এখান থেকে আর একটু রাস্তার অপোজিটে গেলে আরেকটা পেট্রোল পাম্প আছে। সো আমি এখান থেকে বের হয়ে গিয়ে চেষ্টা করব ওই পেট্রোল পাম্পটাতে যেতে। এই আবদুল্লাপুর আসার কারণ হচ্ছে একটাই, যে এখানে বেশ কয়েকটা পেট্রোল পাম্প আছে এই একটা মোড়ের ওপরেই। তো সেই ক্ষেত্রে কোনো না কোনো জায়গাতে হয়তো পাওয়া যাবে, এই চিন্তা করে এখানে আসা। অন্য জায়গায় গেলে দেখা যায় যে আপনার বিমানবন্দর, অথবা আবার আসতে হবে আপনার এই আজমপুর। তো একটা লম্বা জায়গা, অনেক বড় ইউটার্ন মেরে আসা লাগে। সো এখানে আমি বেসিক্যালি সামনে যাচ্ছি, আরেকটা পেট্রোল পাম্প আছে ওইখানে, ওইটা দেখার জন্য। তো এখানেও উল্টাপাল্টা গাড়ি, যেমনি পারি ঢুকায় এখনের মধ্যে যাইতেছি। এখানেও যেহেতু সেরকম রাশ দেখা যাচ্ছে না, কোনো সিরিয়াল দেখা যাচ্ছে না, বা বাইকগুলা সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে নাই। সো বোঝা যাচ্ছে যে এখানকার অবস্থাও খারাপই হওয়ার সম্ভাবনা বেশি। তো যেমন চিন্তা তেমন কাজ, এখানে পুরা ফাঁকা, এখানেও কোনো গাড়ি নাই। সো এখানে তো পুরা পাম্পের যে মেশিনটা আছে পুরোটাকে ঘিরে রেখে দিছে, সুন্দর করে বলে দিছে যে এখানে অকটেন নাই। সো এই অপশনও শেষ। এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে খন্দকার সিএনজি, ওইটাও রাস্তার অপোজিটে। সো এখন এখান থেকে আমি চলে যাব ওই খন্দকার সিএনজির দিকে, ওখানে গিয়ে দেখবো যে ওখানে তেলের কী অবস্থা। আবার এখানে অবশ্যই মানে গাড়ির কোনো নীতি নিয়ম মেনে গাড়ি চলে না, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গাড়ি চলে। সো আমাকেও এভাবে চিপা দিয়ে রাস্তা না দেখে ভাঙ্গা ভুঙ্গা দিয়েই যাওয়া লাগবে অপোজিটে, যেভাবে যাওয়া যায়, কারণ এখানে কোনো ট্রাফিকও নাই, আর এখানে ওরকম কোনো রাস্তাও নাই যে রাস্তাটা আসলে নিয়ম মেনে চলবে। রাস্তা দেখে বুঝতেছেন যে এটা ওপরে যখন ব্রিজগুলো হয়ে গেছে, তখন নিচের আর এটা কোনো কাজ নাই। সো এটাকে একদম বেঅরিশ ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে মন চায় দোকান, গাড়ি পার্কিং। তো আমি চেষ্টা করলাম যে নিচ দিয়ে যাওয়ার, কারণ এই জায়গাটা হচ্ছে এখান দিয়ে বাস পারাপার করে। এটাও ভালো যে জায়গাটা, আপনার সামনে কতগুলো পানি জমে গেছে। পার হয়ে আমি সামনে দেখতে পাচ্ছি সিরিয়াল, এটা হচ্ছে খন্দকার সিরিয়াল দেখা যাচ্ছে। তো এই খন্দকার সিরিয়াল আমার ডান দিকে হচ্ছে পাম্প। তো আমি জিজ্ঞাসা করি, তো আমি এখন টঙ্গীর দিকে যাওয়া শুরু করবো। এই সিরিয়ালটা শেষ যেখানে, সেখানে গিয়ে আমাকে নতুন করে সিরিয়াল দিতে হবে। অলরেডি আমার পেছনে মনে হয় 100 জন প্লাস ছেড়ে আসছে। আমি সামনে যেতেছি, আমি জানি না যে এটা কতক্ষণ অপেক্ষা করছে, আর আমাকে কতক্ষণ অপেক্ষা করা তো যেতে যেতে প্রায় টঙ্গী ব্রিজের এখানেও সিরিয়াল। এখানে আসলে প্রত্যেকটা মানুষ যেন এগ্রেসিভ হয়ে আছে, যদি খালি গাড়িটা ঢুকাই তাহলে তো মারামারি হয়ে যাবে। জায়গা পাবো সেখান থেকে এখানে এসে দাঁড়াইছি, এই জায়গাতে দেখলাম যে এরপর আর গাড়ি নেই। টঙ্গিবাজারের ব্রিজ। তো আমাদের আগে আমাদের আগে আছে। তো এখান থেকে আমি যাত্রা শুরু করবো আমার। তো এই হচ্ছে বর্তমান ঢাকা শহরের তেলের সিচুয়েশান।